আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আশা করি কাছে অথবা দূরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছে। বরাবরের মতো আবারও হাজির হয়েছি খুবই মজার একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার স্টাইলে ভেজিটেবল চিকেন চাউমিন রেসিপি। আর এই রেসিপিটা সম্পূর্ণই আমি আমার নিজের মতো করে রান্না করি, তাই আমি বললাম যে আমার রেসিপিতে রান্না করব। আমার এই চাউমিন রান্নাটা আমার বাসা সবাই খুব বেশি পছন্দ করে। এই রেসিপিটা শুধু যে আজকে আমি রান্না করছি তা কিন্তু না, আমি অনেকবার রান্না করেছি, আবারও আজকে চলে আসলাম রান্না করার জন্য। আর বাসায় থাকা খুবই অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে রান্না করে নিতে পারবেন এই চাউমিন রেসিপিটি। বাসার বড় থেকে ছোটরা অনায়াসে খেয়ে নেবে খুব মজা করে। এই রেসিপিটা রান্না করতে তেমন বেশি কিছুই লাগে না, আপনার বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা সহজে রান্না করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক কি কি উপকরণ দিয়ে আমি এই রেসিপিটা রান্না করি। এখানে আমি টমেটো বড় সাইজের 2টা কুচি করে কেটে নিয়েছি। আমি যেহেতু একটু বেশি করেই রান্না করব, তাই সব কিছু একটু বেশি বেশিই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের বাসার সদস্য অনুযায়ী চাউমিনটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন, তার সাথে সবজিগুলো পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এখানে ক্যাপসিকামগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে অনেকগুলো গাজর আমি কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি, খুবই দুঃখজনক। কীভাবে যেন ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি জানি না। তো যাই হোক, এখানে আমি বেশি পরিমাণের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাকে প্রথমেই ভেজে নিয়েছি, কিছুটা ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিলাম আগে থেকে কুচি করে রাখা গাজরগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আর একটা কথা মাথায় রাখবেন, এখানে সবজিগুলোকে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে না, কিছুটা ভেজে নিলেই হবে। আর আমার বাসার সবাই অনেক বেশি সবজি খেতে পছন্দ করে, তাই আমি এখানে সবজির পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো দিতে পারবেন। আমি এখানে গাজর, ক্যাপসিকাম, টমেটো দিয়ে রান্নাটা করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে রান্নাটা করতে পারবেন। বরবটি অ্যাড করতে পারবেন, এখানে পাতাকপি, ফুলকপি সবই দিতে পারবেন। গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, একদম নরম নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে কুচি করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম আপনারা একটু পরেই দিবেন, কারণ ক্যাপসিকামটা খুব সহজেই গলে যায়, মানে সেদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি, এই জন্য একটু পরে দিলেও সমস্যা নেই। গাজরটা ভেজে নিয়ে তারপর আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম, তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেব। যারা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর নিয়মিত আমার ভিডিও আপনারা দেখতে পারবেন। গাজর ক্যাপসিকামকে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে কুচি করে রাখা টমেটোটা আমি পরে দিয়েছি এই জন্য, কারণ টমেটো থেকে পানি উঠবে, তাহলে সবজিগুলো আর ভাজা হবে না, তাই সবজিগুলোকে আগে ভেজে নিয়েছি, তারপর টমেটো দিয়ে দিলাম। এখন আমি টমেটোর সাথে সবগুলো সবজিকে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো কাঁচামরিচ বা শুকনো মরিচ কোনো কিছুই অ্যাড করিনি, কারণ আমার বাসার কেউ ঝাল খেতে পারে না। একদমই সম্পূর্ণ মরিচ ছাড়া আমি এই রেসিপিটি রান্না করছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে রান্না করতে পারেন, তবে কাঁচামরিচ দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। তো আমি তো কাঁচামরিচ দিতে পারিনি, তবে একটু গোলমরিচ দিয়েছিলাম। আর এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি, আর নুডলসের যে মশলা থাকে ওইটা দিয়েছি, আর সাথে দিয়েছি আদা এবং রসুনের পাউডার। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা দিয়েও রান্না করতে পারেন। এখানে আমি একটা কিউব ম্যাগি মশলা দিয়ে দিলাম, তাতে স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। এখন আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে একটা কিউব ম্যাগি মশলা দিয়েছি, এটাকে একটু ভালো করে নেড়ে গলিয়ে নিতে হবে। এটা একটু শক্ত থাকে, সহজে গলে না। তারপর আমি কিছুটা মুরগির মাংস সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, অনেকটাই মুরগির মাংস, এখানে হাফ মুরগি আমি আগে থেকে সিদ্ধ করে তারপর চাকুর সাহায্যে এভাবে কুচি করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে সেদ্ধ না করে এমনি কাঁচা মুরগিটাকেও ভেজে তারপর এখানে অ্যাড করতে পারেন। আমি এভাবেই সেদ্ধ করে নিয়েছি। আমার সবগুলো সবজি একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে মুরগির মাংসটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই রেসিপিতে আপনারা কিন্তু এখানে মুরগির মাংসের পরিবর্তে ডিম দিয়েও রান্নাটা করতে পারবেন, তাহলেও কিন্তু